আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে, সেখানে চলে যাই যে রিমুভাল অফ ইম্পিউরিটিস ফ্রম উল। উল থেকে ইম্পিউরিটিস গুলো কিভাবে আমরা আলাদা করব সেটিতে। তো তাহলে র উল থেকে যেহেতু এরকম রয়েছে, তাহলে সেগুলোকে আমাদের দূর করতে হবে। তো এটা হচ্ছে কি, তাহলে ইম্পিউরিটিস আমরা কি কি পেলাম? র উলের ভিতরে আমরা কি কি পেলাম? তেল, চর্বি থাকছে, সাথে কি থাকছে? স্ট্র, যেহেতু ঘাস খায় তাই না, ঘাস খেলে সেখানে গ্রাস বা শুকনো স্ট্র থাকার সম্ভাবনা থাকবেই, তাদের শরীরের সাথে লেগে থাকতে পারে, এগুলো দূর করা, এগুলিও ইম্পিউরিটিস। তারপর উল ওয়াক্সেস আর রিকভার্ড ফ্রম গ্রিস ডিউরিং স্কাউরিং। বলা হচ্ছে যে দ্য ওয়াক্সেস আর কম্প্রোমাইজ এন্ড ভ্যারাইটি অফ মনোকার্বক্সিলিক, ডিকার্বক্সিলিক এন্ড হাইড্রোকার্বক্সিলিক অ্যাসিডস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেক্টোরিয়াল অ্যালকোহলস, মানে এদের যে ইয়েতে উলের ভিতরে যেটি রয়েছে, it has been determined that unscoured wool contains an unoxidized fraction of wool grease and other contaminants that easily remove and readily recoverable and oxidized fraction at the tip of the hair and difficult to remove and separate from other oxidized contaminant. তো উলের ভিতরে উল গ্রিস রয়েছে, সেটাও আমাদের একটি ইম্পিউরিটিস, তাহলে সেটাও দূর করতে হবে। এরপর আর কি পাচ্ছি, আর কি কি দূর করতে হবে আমাদের, সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে সোয়েন্ট, যেটা কিনা বলা হচ্ছে ইজ ইউজুয়ালি কনসিডার্ড টু বি এ ভেরিয়েবল কম্পোজিশন অফ ওয়াটার সলিউবল ম্যাটেরিয়াল এন্ড রেডিলি রিমুভ বাই স্কাউরিং। যদি স্কাউরিং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করলে চলে যাবে। ডার্ট, এমনি কোনো ময়লা পার্টিকেল, বলা হচ্ছে দেন রিমুভ ফ্রম দ্য স্কাউয়ার্ড উল কনসিস্ট অফ বোথ অর্গানিক অর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস। দ্য প্রোটিনিয়াস ম্যাটেরিয়াল, অবশ্যই প্রোটিন থাকবে, and recently discovered consist of skin flakes from the sheep and soluble peptides। তো স্কিন থেকে যে ভেড়া তার স্কিন থেকে বা এগুলো থেকে থাকতে পারে, যদি উল নিজেও তো একটা প্রোটিনাস ম্যাটেরিয়াল, প্রোটিন ফাইবার, এছাড়াও শরীরের যদি কোনো প্রোটিনাস ম্যাটেরিয়াল থাকে সেটাও। এগুলো হচ্ছে উলের ইম্পিউরিটিস, যেগুলো আমাদেরকে, ওকে বোঝা গেছে। এরপরে আমরা দেখি এই ইম্পিউরিটিস গুলো দূর করার জন্য আমাদের অনেকগুলো প্রসেস রয়েছে, যেগুলো আমরা মাধ্যমে এগুলোকে দূর করতে পারি। যেমন সেটি হচ্ছে ওয়েটিং, কার্বিং, স্কাওয়ারিং, কার্বনাইজিং, মাইলিং, ব্লিচিং ইত্যাদি। তো চলো দেখি যাক কোন প্রসেস গুলোর মাধ্যমে কি রিমুভ করা যায়। আমরা আর কিছুক্ষণ ক্লাস নিয়ে শেষ করব, এত ডিলে করব। স্যার আমাদের যদি একটু, হ্যাঁ রবি, ক্লাসটাতে যাইতে আমার কি স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার আমার সাথে শাড়িও আছে স্যার, এখানে শাড়িও আছে। হ্যাঁ তোমরা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। সালাম। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমরা চলো ফার্স্ট চলে আসি ইম্পিউরিটিস যেগুলো ছিল সেগুলো দূর করার যে ধাপ, সেটি হচ্ছে ওয়েটিং। একটি প্রসেস কিভাবে দূর করব? ওয়েটিং ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট গিভেন টু উল ইজ ওয়েটিং। ওয়েটিং মানে কি? ওয়েট ভিজা ভিজা মনে হচ্ছে তাই না? দিস ট্রিটমেন্ট ইজ রিলিজ দ্য ল্যাটেন্ট strains and gives permanent set. Provide white treatment is not done at temperature higher than, অর্থাৎ পানি দিয়ে, পানিতে যেগুলো সলিউবল এগুলো চলে যাবে, দাগ টাগ যা আছে ওয়াশ করলাম। কার্বিং, the treatment is given to the woolen to eliminate the tendency of clocken or distort, যে ভাঁজ হয়ে যায় বা এগুলো থেকে রক্ষার জন্য। Wool is one tightly on a roll which is made up of iron. The roll is perforated cylinder converted with cotton cloth, covered with cotton cloth on water to prevent staining, and it is rotated during the treatment. The steam is passed in the cylinder 400 থেকে 40 থেকে 150 pound inch per square, and now the wool is unwound and মানে কি করা হচ্ছে, কিভাবে বলি ড্র করি। এখানে একটা রোলার রয়েছে, পারফোরেটেড রোলার রয়েছে, এরকম পারফোরেটেড রোলার, এখানে একটা কটন ক্লথ কভার করা রয়েছে, কটন ক্লথের উপরে কি করা হচ্ছে, আমাদের ইয়ে লাগানো আছে, উল ফাইবার গুলো লাগানো আছে এবং বাঁধানো আছে, এবং এটাকে এর ভিতরে স্টিম পাস করা হচ্ছে 400 থেকে 50 স্কয়ার প্রেসার। তারপর কি করা হচ্ছে, নাও দ্য উল ইজ আনওয়ান্ড এন্ড রিআউন্ড so that the outer roll wool after carving becomes inner roll and steam passed again, চেঞ্জ করে দেওয়া হবে, খুলে বাইরের গুলো ভিতরে, ভিতরের গুলো বাইরে, and steam retreat করা হবে। The pH value of carving or determining setting of wool, a low pH reduce the lethal setting and maximum reduce setting is pH হার মোটামুটি 10.2 তে এই pH টা থাকে স্টিমের সাথে।
তাহলে এই ট্রিটমেন্ট করা হচ্ছে কার্বিং, তাতে যেগুলো ওয়াশের পরে চায় না সেগুলো স্টিমের ফলে যাচ্ছে, এই ধরনের ম্যাটেরিয়াল গুলো চলে যায়। তাহলে কি হচ্ছে, ওয়েটিংটা আমরা বুঝলাম, কার্বিংটা আমরা বুঝলাম, স্কাওয়ারিং অফ উল ডিফার্স ফ্রম কটন। অবশ্যই, কারণ উলের যে অপদ্রব্য কটনের সেগুলো অপদ্রব্য না, বা কিছু মিল থাকলেও সবগুলো তো এক না। বলা হচ্ছে যে ফার্স্টলি উল কন্টেন্স হাই পার্সেন্টেজ, 30 থেকে 60% উল গ্রিস আমরা দেখলাম কম্পোজিশনে, and compared with 0.5% oil and wax in cotton, সেখানে কটনের খুবই কম, 0.5 থাকছে। সেকেন্ডলি উল ইজ ডিগ্রেড র্যাপিডলি উইথ অ্যালকালি, কারণ কি, উল একটি প্রোটিন ফাইবার, তো এটি সাধারণত অ্যালকালিতে তো হবেই, and hence its saponification of oils and fat, and it is to be done with alkali. তো তারপর এটা করা হয়, so it should be done very carefully and below the boiling temperature, বেশি হলে একটু কিন্তু ধ্বংস মানে ছিঁড়ে যাবে, প্রপার্টিস নষ্ট হয়ে যাবে। বলা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ রিপ্লেসড বাই সোডিয়াম কার্বনেট। সোডিয়াম হাইড্রোক্সাইড তো প্রচন্ড রকম স্ট্রং ক্ষার, তো সেখানে যদি সোডিয়াম কার্বনেট আমরা ইউজ করি তো সেটি একটু মৃদু ক্ষার, অ্যামোনিয়া or অ্যামোনিয়াম কার্বনেট ইউজ করা যেতে পারে। Raw wool is scoured by the counter current method using a machine with 4 or 5 bowls, এরকম bowl রয়েছে, bowls arranged in a sequence, একটা পাশাপাশি আরেকটা, that wool process directly out fast into the second and so on, মানে উল যেন একটা থেকে ঘুরে আবার এটাতে যেতে পারে, এটা থেকে এটাতে যেতে পারে, এটা থেকে এটাতে যেতে পারে। Each bowl has a ringer at exit and false bottom at racks, মানে false bottom কি, এখানে রয়েছে, অর্থাৎ ছাকনি যুক্ত, এর ভিতর দিয়ে এটা পড়ে যেতে পারে। And below the false bottom is spirally fluted shaft which is rotated and carries the deposit solid dirt onto the central outlet of the discharge. এরকম এটা ফলস বটম বলতে, এটা যদি পারফোরেটেড হয়, ওই যে আমরা করি না, ভাজে ভেজি না, বিভিন্ন প্রকার ভাজাভুজি করি, তারপর কি এটা একটা পারফোরেটেড উপরে রেখে দিই, তেলটা নিচে পড়ে যায়, লাইক এটা রেখে দেওয়া হয়, তো যেগুলো সেগুলো অপদ্রব্য পড়ে যায়। The racks make the wool travel forward, and length of the surface liquid is also aggregate to keep the dirt and emulsified grease in suspension. The scouring liquid flakes back in the bowl after wool process. আচ্ছা, খুব জটিল লাগতেছে, সহজ করে বলি তোমাদের। উলের এরকম বোল রয়েছে অনেকগুলো, 4 বোল 6 বোল। উলটা কি হচ্ছে, এদিক দিয়ে এসে এদিকে যাচ্ছে, এখানে একটা পারফোরেট রয়েছে, এখানে যে অপদ্রব্য সেগুলো পড়ে যাচ্ছে, এবার দিকে যাচ্ছে, এখানে আবার রয়েছে পারফোরেট নিচে পড়ে যাচ্ছে, আবার এভাবে বোল বোল দিয়ে মাইল্ড অ্যালকালি সলিউশন দিয়ে পাস হচ্ছে, এবং উলের ভিতরে যে অপদ্রব্যগুলো সমূহ সেগুলো রিমুভ হচ্ছে। তো দেখো এখানে 4টা বোলের রেসিপি দিয়েছে, সোপ সলিউশন এখানে আমরা দেখছি যে 2 থেকে 3% ফার্স্ট বোলে থাকবে সোডিয়াম কার্বনেট এন্ড টেম্পারেচার, টোটাল যে লিকুইড সেটি, সেকেন্ড বোল, থার্ড বোল, ফোর্থ বোল, দেখো সর্বশেষ ওয়াটার অনলি, ওয়াশ হচ্ছে শুধু, ওয়াশ মাত্র। টেম্পারেচার কত দেখো, হাই টেম্পারেচার দিলে আবার অ্যালকালি কাজ করে, কিন্তু তখন তো সেই ক্ষেত্রে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। দেখো টেম্পারেচার 50 এক্স বেশি হয়নি, 52 বা নিয়ার 50। ওকে, the pH should never above 10, and soap reacts with the hard water and participates calcium and magnesium salts. Hence, they have been replaced by synthetic detergent, and moreover, sandents are more gradinol and triple, বিভিন্ন প্রকার ডিটারজেন্ট আমরা ইউজ করতে পারি। আমরা তো কি ইউজ করি, হুইল, লাইক। সো দেখতে হবে বেশি ক্ষারীয় যেন আমার ডিটারজেন্ট না, কারণ ক্ষারে তো উলে ড্যামেজ হতে পারে। সো দেয়ার আর স্টেবল এন্ড হার্ড ওয়াটার এন্ড অ্যাসিড and not used in all during scouring and clean. Moreover, some pressure on white wool in presence of soap can felt, which is not desirable. So প্রেস্ট্রেস হলে সেটি সাধারণত ফেল্ট হয়ে যেতে পারে, এগুলো করা যাবে না। এছাড়া ছিল উল স্কাওয়ারিং, যেটি আমরা দেখলাম, সেটি হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে মাইল্ড অ্যালকালি ইউজ করবো, যেমন সোডিয়াম কার্বনেট, টেম্পারেচার কম রাখবো এবং বিভিন্ন বোলের মধ্য দিয়ে উলটাকে চালনা করবো এই টেম্পারেচার, তাহলে উলের মধ্যে থাকা যে অপদ্রব্য সমূহ রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে।
উল স্কাওয়ারিং প্রসেস ডায়াগ্রাম আমরা এখানে দেখছি। সেটি হচ্ছে যে গ্রেসি উল মানে বিভিন্ন প্রকার অপদ্রব্য সহ উল, উল গ্রিস যেটা উলের মধ্যে প্রধান উল গ্রিস থাকছে। তারপর কি হচ্ছে বল 1 বল 2 বল 3 বল 4 5 6 হতে পারে। দেখো বল 1 এর ভিতর দিয়ে যাচ্ছে, এখানে কি আলাদা হচ্ছে হেভি সলিডস। তারপরে বল 2 গ্রিস, বল 3 বল 4 এগুলো থেকে কিছু আসতেছে হেভি সলিডস, এই যেগুলো হয় থাকে নিচে জমা হয় বা এই ফলস বটম দিয়ে। তারপর হচ্ছে বল 5 এন্ড বল 6 নরমালি ওয়াটার দিয়ে ওয়াশ করছে, ক্লিন ওয়াটার ক্লিনিং। এগুলাতে সাধারণত অ্যালকালি থাকে, চারটা বলে অ্যালকালি, এগুলোতে পানি। ওকে, বলা হচ্ছে দেখো আফটার এভরি 1000 পাউন্ড অফ 454 কেজি উল হ্যাভ পাসড ওভার এন্ড দ্য বল শুড বি ফোর্টিফাইড। দেখো আফটার এভরি 1000 পাউন্ড অফ 454 কেজি অফ উল হ্যাভ পাসড ওভার দ্য বল শুড বি ফোর্টিফাইড, আবার চেঞ্জ করতে হবে। Woven pieces, goods and knitted wool fabrics are sewn together to form of endless rope, যদি তোমরা ফেব্রিকের ক্ষেত্রে বলো, and this contain mass less fats eggs and a squared 0.5% soap solution and surfactant 40 degree. If alkali is required, ammonia is preferred. তো এইটা আরেকটি রেসিপি যেটি দিয়ে আমরা করতে পারি নাম্বার অফ বোল, ফার্স্ট বোল, সেকেন্ড বোল, সিনথেটিক ডিটারজেন্ট, সোডিয়াম কার্বনেট, কমন সল্ট, পিএইচ, এটাও আমরা মেনটেন করে উলকে পরিষ্কার করতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই, অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমরা পরবর্তীতে আবার কন্টিনিউ করব। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটি আমরা এখন নিব এবং সমাধান করব। এতক্ষণ ধরে যা যা করলাম এগুলোর ভিতরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটি বলো, তাহলে আমরা সেটি সলভ করব। আজকে আমরা পড়েছি প্রপার্টিজ থেকে শুরু করে কেমিক্যাল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল, থার্মাল প্রপার্টিজ থেকে শুরু করে পড়ছি, প্রসেস পড়েছি, চার্ট দেখেছি, ছবি, সেপারেশন, গ্রেডিং, গ্যারান্টিং, স্কাওয়ারিং, ড্রাইং, অয়েলিং, ডাইং, ব্লেন্ডিং, কাটিং, কিলিং, সরি কি কি উল ইম্পিউরিটিস রয়েছে সেটি জেনেছি, কিভাবে এগুলো দূর করব সেগুলোর ওয়েটিং, কার্বিং, স্কাওয়ারিং পর্যন্ত গেছি। কার্বনাইজিং, মাইলিং গুলো কালকে বলবো, ব্লিচিং, ঠিক আছে। প্রসেস 4 বল, 4 বলের রেসিপি বাকি আমরা কালকে শেষ করে দিব। আরো কিছু রয়েছে, কালকে দিনটা লাগবে। তো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না শেষ করি।